আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে একটা অনেক সাহসী প্রশ্নের উত্তর দেব। একটা প্রশ্ন যা অনেকের মনে আছে, কিন্তু কেউ খোলামেলাভাবে জিজ্ঞেস করতে পারেন না। প্রশ্নটা হলো, প্রেমে পড়া কি পাপ? হয়তো আপনি এখন কাউকে ভালোবাসেন, মনের মধ্যে একটা অনুভূতি আছে, কিন্তু মনে ভয়, এটা কি গুনাহ হচ্ছে? অথবা হয়তো কেউ আপনাকে বলেছে প্রেম করা হারাম, ভালোবাসা পাপ, এই অনুভূতি দূরে সরাও। আর আপনি ভাবছেন, এটা কি সত্যি? প্রিয় ভাই ও বোনেরা, আজকে সম্পূর্ণ সত্য বলবো, ইসলামের আলোকে, কুরআনের আলোকে, সহিহ হাদিসের আলোকে। কোনো বাড়তি কথা নেই, কোনো মন গড়া কথা নেই। চলুন শুরু করি। বিসমিল্লাহ। অংশ 1, ভালোবাসা আল্লাহর দেওয়া অনুভূতি। ভাই ও বোনেরা, সবার আগে একটা মৌলিক কথা বলি, ভালোবাসার অনুভূতি এটা আল্লাহর দেওয়া। আল্লাহ বলেছেন, তার নিদর্শনগুলোর মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবন সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও মমতা সৃষ্টি করেছেন। সূরা রুম 21। এই আয়াতে আল্লাহ নিজেই বলছেন, তিনি মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছেন। মানে, ভালোবাসার অনুভূতি নিজেই পাপ নয়, এটা আল্লাহর দেওয়া স্বাভাবিক অনুভূতি। যেমন, ক্ষুধা লাগা পাপ নয়, কিন্তু হারাম খাবার খাওয়া পাপ। রাগ আসা পাপ নয়, কিন্তু রাগে অন্যায় করা পাপ। ঠিক তেমনি প্রেমের অনুভূতি পাপ নয়, কিন্তু সেই অনুভূতিকে হারাম পথে নিয়ে যাওয়া পাপ। অংশ 4, একতরফা ভালোবাসা কি পাপ? ভাই ও বোনেরা, অনেকে জিজ্ঞেস করেন, কাউকে মনে মনে ভালোবাসলে কি পাপ হয়? না, মনের অনুভূতির জন্য আল্লাহ কাউকে শাস্তি দেবেন না। আল্লাহ বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। সূরা বাকারা 286। অনুভূতি মানুষের নিয়ন্ত্রণে নয়, তাই শুধু অনুভূতির জন্য পাপ নেই। কিন্তু যখন সেই অনুভূতিকে হারাম পথে নিয়ে যাওয়া হয়, তখন পাপ শুরু হয়। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কাউকে ভালোবাসে এবং সেই ভালোবাসা গোপন রাখে, নিজেকে পবিত্র রাখে এবং ধৈর্য ধরে মারা যায়, সে শহীদ। মানে, ভালোবাসা থাকলেও যদি নিজেকে হারাম থেকে বাঁচানো যায়, এটা অনেক বড় মর্যাদার। অংশ 5, হারাম প্রেম ও হালাল ভালোবাসার পার্থক্য। ভাই ও বোনেরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, হারাম প্রেম ও হালাল ভালোবাসার পার্থক্য কি? হারাম প্রেম: 1, বিয়ের বাইরে গোপন সম্পর্ক। 2, গোপনে একা একা যোগাযোগ। 3, হারাম দৃষ্টি ও কথাবার্তা। 4, শারীরিক সম্পর্ক। 5, আল্লাহর অবাধ্যতায় সম্পর্ক। এই পথে যত ভালোবাসাই থাকুক, এটা হারাম। হালাল ভালোবাসা: 1, কাউকে মনে মনে পছন্দ করা। 2, হালাল পথে পরিবারকে জানানো। 3, হালাল প্রস্তাব পাঠানো। 4, বিয়ের মাধ্যমে একসাথে থাকা। এই পথে ভালোবাসা সম্পূর্ণ হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে আমার সুন্নত, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বুখারী ও মুসলিম। মানে, ভালোবাসলে বিয়ে করুন। অংশ 6, ভর্জ মানুষ সম্পর্কে ভালো লাগা ও ভালোবাসার পার্থক্য। ভর্জ মানুষ সম্পর্কে ভালো লাগা ও ভালোবাসার পার্থক্য। অংশ 6, যদি হারাম পথে থাকেন, এখন কি করবেন? 55 মিনিট থেকে 1 ঘন্টা। ভাই ও বোনেরা, এখন আপনাদের জন্য, যারা হারাম পথে আছেন। প্রথমেই বলি, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ বলেছেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা জুমার 53। এখনো সময় আছে, এখন যা করবেন। পদক্ষেপ 1, আজই হারাম পথ বন্ধ করুন।
নাম্বার ব্লক করুন, সোশ্যাল মিডিয়ায় আনফলো করুন, যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করুন। পদক্ষেপ 2, তওবা করুন। 2 রাকাত নামাজ পড়ুন, সিজদায় কাঁদুন, বলুন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, মাফ করো। পদক্ষেপ 3, হালাল পথে চেষ্টা করুন। যদি সত্যিই তাকে চান, পরিবারকে বলুন, হালাল প্রস্তাব পাঠান। পদক্ষেপ 4, ইস্তিহারা করুন, আল্লাহর কাছে কল্যাণ চান। পদক্ষেপ 5, আল্লাহর উপর ছেড়ে দিন, বলুন, ইয়া আল্লাহ, সে যদি আমার জন্য ভালো হয়, হালাল পথে দাও, না হলে আমার মন সরিয়ে দাও। অংশ 7, হালাল পথে ভালোবাসার পুরস্কার। ভাই ও বোনেরা, এখন সবচেয়ে সুন্দর অংশ। হালাল পথে ভালোবাসলে আল্লাহ কি দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা তার স্ত্রীর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায় এবং স্ত্রী তার স্বামীর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। বাইহাকি। মানে বিয়ের পরে স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর রহমত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেরা সে যে তার স্ত্রীর কাছে সেরা। তিরমিজি। মানে হালাল পথে ভালোবাসা ইবাদত। এবং জান্নাতে আল্লাহ বলেছেন, জান্নাতে তোমরা এবং তোমাদের স্ত্রীরা আনন্দের সাথে প্রবেশ করো। সূরা যুখরুফ 70। হালাল পথে ভালোবাসলে জান্নাতেও একসাথে। আচ্ছা, অংশ 8, যদি মনের মানুষকে না পান? ভাই ও বোনেরা, এখন সেই কথা, যাদের হালাল পথে চেষ্টা করেছেন কিন্তু পাননি। প্রথমেই বলি, এটা শেষ নয়। আল্লাহ বলেছেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য ভালো। সূরা বাকারা 216। হয়তো সে আপনার জন্য ছিল না, হয়তো আল্লাহ আপনার জন্য আরও ভালো কাউকে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তার চেয়ে ভালো কিছু দেন। আহমদ। এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা মনে করুন। 2 বার বিধবা হয়েছিলেন। মনে হয়েছিল সব শেষ, কিন্তু আল্লাহ তার জন্য সর্বশ্রেষ্ঠ মানুষটি রেখেছিলেন। আপনার জন্য আল্লাহ সেরাটাই রেখেছেন। বিশেষ দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া 1, হালাল পথে জীবনসঙ্গীর জন্য। রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের মাধ্যমে আমাদের চোখ জুড়িয়ে দাও এবং আমাদের মুত্তাকিদের ইমাম বানাও। সূরা ফুরকান 74। দোয়া 2, হারাম থেকে বাঁচার জন্য। ইয়া আল্লাহ, আমাকে হারাম থেকে বাঁচার শক্তি দাও, হালাল পথে রাখো, আমার জন্য সেরাটাই দাও। দোয়া 3, তওবার জন্য। আস্তাগফিরুল্লাহাল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। প্রতিদিন 100 বার পড়ুন। দোয়া 4, মন শক্ত রাখার জন্য। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা। অর্থ, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর স্থির রাখো। তিরমিজি। আরবি বানানটি দেখতে হলে পোস্টের ডেসক্রিপশন পড়ুন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওর সার কথা, প্রেমে পড়া কি পাপ? না, প্রেমের অনুভূতি পাপ নয়, এটা আল্লাহর দেওয়া স্বাভাবিক অনুভূতি। কিন্তু সেই অনুভূতিকে হারাম পথে নিয়ে যাওয়া পাপ। তাই অনুভূতি থাকলে হালাল পথে এগোন, পরিবারকে বলুন, হালাল প্রস্তাব পাঠান, বিয়ে করুন। এবং যদি না পান, আল্লাহর ওপর ভরসা রাখুন। আল্লাহ আপনার জন্য আরও ভালো কাউকে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল পথে রাখুন, আমাদের জন্য সেরা জীবন সঙ্গী দিন, আমাদের হারাম থেকে বাঁচান। আমিন, আমিন, সুম্মা আমিন। ভাই ও বোনেরা, এই ভিডিওটি এখনই শেয়ার করুন, কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমাকে হালাল পথে রাখো,
এবং সেরা জীবন সঙ্গী দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।